ছোলার ডালের বড়া দিয়ে পটল আলু নিরামিষ তরকারি। শুকনো কড়াইতে কিছুটা মুগ ডাল ভেজে নিতে হবে। তারপর কড়াই গরম হলে কিছুটা সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হয়ে আসলে পটলগুলো দিয়ে দিতে হবে। পটল দেওয়ার পর পটলগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। তবে তোমরা পটলগুলো তুলে নিয়ে পরে আলুগুলো আলাদা করে ভেজে নিতে পারো, কিন্তু আমি একসাথেই পটল আলু ভেজে নিয়েছি। পটল আলুগুলো বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আলু আর পটলগুলোকে আমি তুলে নিয়েছি। তারপরে একটা মশলা করে নিয়েছি। তার মধ্যে ছিল কাঁচা লঙ্কা, আদা, কিছুটা কাজু বাদাম ও গোলমরিচ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা হয়ে যাওয়ার পরে ওই যে তেল ছিল কড়াইতেই ভেজে রাখা, ওই তেলের মধ্যে কিছুটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা কিছুটা কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ কষিয়ে তেল ছেড়ে দেওয়ার পরেই আমি ভেজে রাখা পটল আলুগুলো আবার দিয়ে দেব। ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে বেশ কিছুটা কষানোর পরেই শুকনো কড়াইতে ভেজে রাখা মুগ ডালটা ওর মধ্যে দিয়ে কিছু সময় ধরে আবার কষতে হবে। কষানো হয়ে গেলে আমরা এবার জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে ওটাকে ঢাকা দিয়ে বেশ কিছু সময় রেখে দিতে হবে। বেশ কিছু সময় পর ওটাকে আলগা করে তার মধ্যেই মশলার গুঁড়ো দিয়ে ও কিছুটা ঘি দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল আমাদের নিরামিষ পটল আলুর তরকারি বেসনের বড়া দিয়ে। সত্যি